শ্রী শ্রী মহাদেব হনুমানজির মন্দিরের শুভ প্রবেশ ও মহাদেবের রুদ্রাভিষেক পূজার্চনা ও বিশ্ব শান্তি যজ্ঞ হল কাথি 3 ব্লকের দোরমুঠ গ্রাম পঞ্চায়েত এলাকার বেলদা গ্রামে সোমবার সকাল থেকে মহাসমারোহে ও বিপুল ভক্তের সমাগমে বেলদা শ্রী শ্রী নীলকণ্ঠ মহাদেবজির পরিচালনায় কমিটির ব্যবস্থাপনায় ও পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক অশোক কুমার পণ্ডা, মন্দির পরিচালন কমিটির কর্মকর্তা প্রণয় কুমার পাল, রামকৃষ্ণ পাল, অচিন্ত কুমার গিরি। এই উপলক্ষে শতকণ্ঠে গীতা পাঠ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কমিটির কর্মকর্তা নির্মল শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোচন নন্দ, পঞ্চায়েত প্রধান রাজশেখর মণ্ডল, বিবেকানন্দ পণ্ডা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উপলক্ষে 5,000-এরও বেশি মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অশোক কুমার পণ্ডা। আমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের চেয়ারম্যান। আমি কলকাতা থেকে এসেছি। এই অফুরন্ত সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট যেভাবে করছে এই মহাযজ্ঞ, আমি সত্যি খুব খুশি। কলকাতা থেকে এসে আমাদের কলকাতার বুকে এরম যজ্ঞ কোনোদিনই দেখা যায় না। আজকে যেভাবে আহমেদাবাদে যে প্লেন অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই আমরা এই ভগবানের কাছে প্রার্থনা করি, এই যে আজ হোম যজ্ঞ হচ্ছে, এত হোম যজ্ঞ করছে, যেন আর আগামীকালের এরা মর্মান্তিক ঘটনা না হয়। তার জন্যে আমি আজকে এসে আমি ঠাকুরের কাছে বা এখানে যে মন্দির প্রতিষ্ঠিত হবে, সেই মন্দির প্রতিষ্ঠিতর জন্য আমি খুব ঠাকুরকে জানাবো যেন আগামী দিন কোনো মানুষের যেন এরকম দুর্ঘটনা না ঘটে। আমি খুব দুঃখিত, খুব কষ্ট পেয়েছি যেভাবে মর্মান্তিক ঘটনা। তার জন্যে আজকে যে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট যেভাবে হোম যজ্ঞ করছে, সারা বিশ্বে যেন শান্তি হোক, সেই শান্তি আবরণের জন্য আজকে তার সামিল হয়েছি আমি। এই বলে আমার গোটা জেলা জুড়ে অন্যতম পবিত্র একটি স্থান বেলদা নীলকণ্ঠ মহাদেবের এই মন্দির। ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চর্চিত একটি ইতিহাস। 22টি মৌজার মানুষরা এখানে শুধু উপস্থিত হন এমন নয়, প্রত্যেকটি মানুষের এই বেলদা মন্দিরের এমনই মাহাত্ম্য, তারা দিনকাল শুরু করে কিন্তু এই মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে, এবং চৈত্র মাসের ঠিক শেষ দিনে এখানে সারা রাত রাত্রি যাপন করে পরের দিন প্রথম বৈশাখে তারা তাদের সমস্ত কিছু শুভ সূচনা মাঙ্গলিক অনুষ্ঠান করে। আজকের এই একটি মহতি একটি আয়োজন, যে আয়োজনে এতজন ব্রাহ্মণ সম্প্রদায়, প্রত্যেকে আমার প্রণাম নিবেদন করি, সত্যিপূর্ণ প্রণাম। তারা এই হনুমানজি মন্দির এবং শনিদেবের মন্দিরের যে আয়োজন করেছেন, দ্বারোদ্ঘাটন করলেন, এবং তাকে কেন্দ্র করে বিশ্ব শান্তি, আমরা প্রত্যেকেই জানি সারা পৃথিবী জুড়ে যেভাবে হিংসায় উন্মত্ত হয়েছে, তার জন্য যে বিশ্ব শান্তি তারা বিরাজ করার জন্য পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম, অর্থাৎ এই সনাতন ধর্ম থেকে যাদের সবচেয়ে উৎপত্তি, সেই সনাতন ধর্ম মূল ভিত্তিকে তারা পাথেয় করে বিশ্ব শান্তির আয়োজন করেছে। আমার পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারা আয়োজন করেছে। শুধু আমি বলবো, আজকে ইনারা আমাকে প্রধান অতিথি যে বলেছেন, শুধু আমি এই শব্দ বলবো, আমি অতিথি নয়, আমি তোমাদের লোক, আমি আপনাদের লোক, আপনাদের মধ্যেই বিরাজ করতে চাই। তাই আপনাদের এই আয়োজন, আমারও আয়োজন, আমরা সকলে মিলে এই আয়োজনকে আরো সার্থক সুন্দর করার জন্য আমাদের প্রশাসনিক স্তরে যারা আছেন, সাংসদ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, হয়তো সন্ধ্যাবেলা আসতে পারেন, বিধায়কও আসবেন, তাদের পক্ষ থেকে এবং আমাদের সকলের মিলিত প্রয়াসে এই মাটি, এই পবিত্র মাটি আরো পবিত্রতা অর্জন করুক, এর ভিত্তিভূমি আরো দীর্ঘায়িত হোক, এই কামনা করি। আসলে এই বেল্লা শ্রী শ্রী নীলকণ্ঠ মহাদেব মন্দিরটা একটা গ্রামের নয়, এটা হচ্ছে গিয়ে 22টা মৌজা। তার মানে এর মধ্যে রয়েছে আপনার কাঁথি 2 নম্বর ব্লক রয়েছে, কাঁথি 3 নম্বর ব্লক রয়েছে, 7টা অঞ্চল রয়েছে। মানে এই বেল্লা মহাদেব মন্দিরটা, মানে এই যে বাবা নীলকণ্ঠ মহাদেবজিও, এটা মানে প্রত্যেকের কাছে পাওয়া যায় না। মানে ওনার সঙ্গে, এই মন্দিরের সঙ্গে, এই প্রভুর সঙ্গে এত মানুষ এত ওতপ্রোতভাবে যুক্ত হয়। তাদের ঘরে গাছের প্রথম পেয়ারাটাও যদি হয়ে থাকে, আগে কিন্তু বাবা খাবে। কারোর ঘরের গায়ের যদি দুধটা হয়ে থাকে, আগে কিন্তু বাবা খাবে। সেই বাবার মন্দির আমরা প্রতি বছর যেমন চড়কের সময় অনুষ্ঠান করি, সেই সঙ্গে আমাদের এখানে একজন দাতা এসেছিলেন,
সেটা হচ্ছে গিয়ে শনি মন্দির আর হনুমানজির মন্দির একটা রাখার জন্য ওনারা আবেদন করেছিলেন। তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমরা এখানটা শনিজির এবং হনুমানজির একটা মন্দির প্রতিষ্ঠা করেছি। আজকেই সেই প্রতিষ্ঠার দিন। সেই সঙ্গে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে দেখে আমাদের এলাকার মানুষ তারা চাইলেন যে এখানে একটা বিশ্বশান্তি যজ্ঞ মানে কথার মধ্যে বুঝতে পারছেন যে শুধু আমাদের শান্তি নয়, আমাদের গ্রামের শান্তি নয়, আমাদের এই এলাকার শান্তি নয়, গোটা বিশ্বের শান্তি। সবাই ভালো থাকুক। মন্দিরে 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 আমাদের প্রার্থনা মানুষের মঙ্গল হোক। সেই মঙ্গলের সাধনায় আজকে আমরা এই শান্তি যজ্ঞের আয়োজন করেছি। ভগবান করুন, বাবা নীলকণ্ঠজির আশীর্বাদ করুক। আমরা সবাই, শুধু আমি নয়, আমরা সবাই যেন ভালো থাকি, ভালো থাকতে পারি, সেই কামনা করি। আমার নাম কৃষ্ণেন্দু তামলিক। পুরুষোত্তমম বন্দে বেদমাতরম বন্দে সংস্কৃতম বন্দে ব্রাহ্মণ ঐক্যম। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সনাতনকে নিয়ে ভাবনা চিন্তাটা একটু বেশি করে করি, যে সারা বিশ্বের মঙ্গল কামনার জন্য আমরা সর্বদাই সনাতন যে ব্রাহ্মণ ট্রাস্ট আমরা ব্রতী হয়েছি। যে আমাদের যে এই এলাকার যে আমাদের কাঁথি 3 নম্বর ব্লকে যে 6 নম্বর দুর্মুট গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এবং 3টি পঞ্চায়েতকে নিয়ে, যেমন মারিজদা গ্রাম পঞ্চায়েত এবং দুর্মুট গ্রাম পঞ্চায়েত সহ সারদা গ্রাম পঞ্চায়েত, এই পরপর 3টি মানে পঞ্চায়েতকে নিয়ে যে 9 মৌজার এই মহামণ্ডপ, যে দীর্ঘ প্রাচীন 300 বছরের পূর্বে কবে হয়েছে এই মানে নীলকণ্ঠ মহাদেব মন্দির বা এই যে মহাদেব উৎপত্তি হয়েছে তা আমাদের জানা নেই। সেই ক্ষেত্রেই আমাদের যে পূর্বসূরীরা যারা ছিলেন তারা অনেক জ্ঞানী গুণীজন পণ্ডিতজন তারা ছিলেন, তারা যে স্মরণীয় যে রেখে গেছেন সেই স্মরণীয় যে দৃশ্যাবলীটাকে আমরা উপভোগ করছি। কিন্তু আমরা বর্তমান প্রজন্মের মধ্যে যে আমাদের যে সংস্কৃতিটা হারিয়ে গেছে, আমাদের যে ধর্মশক্তিটাকে যে মানে ক্ষয়িষ্ণুর দিকে যাচ্ছে এবং আমাদের যে যে পূজা অর্চনা যে যাগ যজ্ঞ সমস্ত কিছু আমরা অনেকটা দূরে সরিয়ে গেছি। এই কারণে এই ভাবনা চিন্তা নিয়ে বেল্লা শ্রী শ্রী নীলকণ্ঠ মহাদেবজির যে পরিচালন কমিটির সুযোগ্য সম্পাদক এখানে আমার কাছে বসে আছেন মাননীয় শ্রীযুত মানে অচিন্ত কুমার গিরি মহোদয়, তার সুযোগ্য তার দক্ষতার নিরিখে এই মহামণ্ডপ দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। আমাদের সেবায় মাননীয় শ্রীযুত প্রণয় কুমার পাল সহ এবং আমাদের পরিচালন কমিটির অনেক কর্মকর্তা বৃন্দরা আছেন এবং আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মনিটরিং কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী নির্মল শর্মা সহ আরও বিশিষ্ট গুণীজনরা আছেন। তাদেরকে চিন্তা ভাবনা নিয়েই আমরা দেশের কল্যাণ, এই বিগত কয়েকদিনে যে সাম্প্রতিক যে বিমান দুর্ঘটনা ঘটে গেল হায়দ্রাবাদে এবং আমাদের যে ট্রেন দুর্ঘটনা হয়ে গেল এবং আমাদের যে জলযান বিপজ্জন চলছে, আবার করোনার মতো কোভিডের মতো ভাইরাস আসছে, তাই আমরা দেশের কল্যাণের জন্য এবং বিশ্বের কল্যাণের জন্য আমরা বেল্লা শ্রী শ্রী নীলকণ্ঠ মহাদেব মন্দির পরিচালন কমিটির উদ্যোগী হয়েছি। সঙ্গে আমরা সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কাঁথি 3 ব্লক কমিটি মানে তাদের সৌজন্যতার দেখিয়ে আমরা প্রায় শতকণ্ঠে মানে গীতা পাঠ চণ্ডী পাঠ থেকে আরম্ভ